শীতের শেষে বাঁধাকপির তরকারি আমাদের কারোরই কিন্তু খেতে ভালো লাগে না। তবে সর্ষের তেল গরম করে সেই গরম তেলের মধ্যে কালো সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা সবার প্রথমে ফোড়ন দেবেন। চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু একটু ফাটিয়ে দিতে পারেন। এবার ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, একটা বড় সাইজের টমেটোকে একটু স্লাইস করে নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য মেশাতে হবে এখানে লবণ আর সামান্য হলুদ, হাফ টিস্পুন পরিমাণে হলুদ মেশালাম একটু কালারফুল করার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো মতো সমস্ত মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিতে হবে। একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো মতো নরম হয়ে যাচ্ছে। টমেটোটা যখন খুব ভালো মতো নরম হয়ে যাবে, সম্পূর্ণ দেখবেন গলে যাবে, তখন এর মধ্যে আবারও কিছু মশলা অ্যাড করতে হবে। যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব ছোট চামচের ১ চামচ করে। আর আদা বাটা, এখানে ২ ইঞ্চি পরিমাণ আদা আমি বাটিনি, একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সেই ২ ইঞ্চি আদা গ্রেট করা আমি এখানে মিশিয়ে দিলাম। আবারও ফ্লেমটা লোতে রেখে সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলা ভালো মতো কষানো হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে যাতে মশলাগুলো একটু লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে কষাবেন। তাহলে মশলা কড়াইয়ের মধ্যে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলা থেকে যখন ভালো মতো তেল ছাড়তে শুরু করবে, সমস্ত মশলা দেখবেন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, কড়াইয়ের সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক সেই পর্যায়ে বাঁধাকপি কুচানো অ্যাড করবেন। বাঁধাকপি এখানে খুবই ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। সেই বাঁধাকপিটা যতটা মিহি করে কাটা সম্ভব কেটে নিতে হবে। আজকের রান্নাতে একটুও আলুর কিন্তু ব্যবহার করছি না। আজকের রান্নাটা একদম অন্যরকম, মশলা ফ্লেভার দুর্দান্ত লাগে। এইরকমভাবে শীতের শেষে বাঁধাকপি তৈরি করে দেখবেন, গরম গরম ভাত কিংবা গরম গরম রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। সমস্ত মশলার সাথে বাঁধাকপিগুলোকে সব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম ১০ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ১০ মিনিট রাখার ফলে দেখবেন জল ছাড়তে শুরু করেছে। তখন একটু চিনি মিশিয়ে সব কিছু নাড়াচাড়া করে আবারও মিনিট ৫-৭ জন্য ঢাকা দিয়ে রাখবেন। মোটামুটি ১৫-২০ মিনিটের মধ্যে বাঁধাকপিটা সম্পূর্ণ কিন্তু রান্না হয়ে যাবে। সব শেষে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করবেন। তাহলেই আজকের এই বাঁধাকপির কারি একটু মশলার হেরফের করে দারুণ টেস্টি হবে রুটির সাথে খেতে। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন।